কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। অনেকে বলে যে এখন নাকি ভগবানকে আর কেউ ভালোবাসে না, এখন নাকি কেউ আর কীর্তন হরিবাসর দেয় না। কে বলে? আমরা তো বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি, সব জায়গায় যে সর্বত্রে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গ্রাম গ্রাম সর্বত্রে হরিনাম চলছে। কত কত ইয়াং ছেলেরা মেয়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা যারা এই হরিবাসরের সমস্ত দায় দায়িত্ব পালন করছে, হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকবে কেউ এমন কাজ করবে? হরিবল হরিবল। শুধু তাই নয়, আরো বললেন কি না, এ জগতের চাঁদ অন্ধকার দূর করলেও তিনটি জায়গায় কিন্তু আকাশের চাঁদের আলো যায় না বাবা। এক, মনে; দুই, ঘরের কোণে; তিন, গভীর বনে। ইহজগতের চাঁদ তিনটে জায়গায় প্রবেশ করে না। কোথায় কোথায় মা? মনের ভিতরে যায় কি চাঁদের আলো? গভীর অরণ্যের মধ্যে, গভীর বনের ভিতরে চাঁদের আলো যায় না। আর ঘরের কোণে যেতে পারে চাঁদের আলো? যায় না। কিন্তু যদি কোনো জীব হৃদয় মন্দিরে আমার গৌর চাঁদের উদয় করাতে পারে, তার কি হবে? ও তার ভিতর বাহির আলো হয় গো, তার ভিতর আলো হয় গো। যে জন গৌরী চাঁদে উদয় করাতে পারে, ও তার ভিতর বাহির আলো হয় যে জন গো। গৌরী চাঁদে হৃদয় উদয় করাতে পারে, তার ভিতরে বাহির আলো হয় গো। নানা কোন অন্ধকার তার থাকে না গো, আহা গৌর বলে সে যে কেঁদে বেড়ায়। কোন অন্ধকার থাকে না গো, গৌর বলে কেঁদে বেড়ায়। কোন অন্ধকার থাকে না গো, তেরে গৌর বলে কেঁদে বেড়ায়। কোন অন্ধকার থাকে না গো, গৌর হরি বল, হরি বল। কোন অন্ধকার থাকে না গো, তার ভিতর বাহির আলো করে। যদি ভাগ্যাকাশে গৌর চাঁদের উদয় হয় তাহলে ভিতর বাহির আলো করে, তার আর কোন অন্ধকার থাকে না। আজ এই মহতি হরিবাসরে সবাই আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, সাধু সঙ্গ করতে করতে আসুন নদিয়ার চাঁদ গৌর সুন্দর যে হরিনাম আমাদের জীবের দিয়েছে, সেই নাম একবার সবাই মিলে আমরা গাইব। নিশ্চয়ই আপনারা গাইবেন যারা গৌর হরিকে ভালোবাসেন। দেখে হাত তুলুন সবাই মিলে, জোরে জোরে মহামন্ত্র জপ করবেন। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম। কেমন? অবশ্যই সবাই মিলে গাইবেন। তুলুন, হাত তুলুন, প্রত্যেকে তুলুন। হাত কেমন নামাবেন না, হাতে তালি দিয়ে সবাই মিলে একসাথে গাইবেন। কেমন? জয় রাধে। আগে আমি গাইবো, শুনে নিন, তারপরে আপনারা গাইবেন। প্রত্যেকে তুলবেন, কেউ বাদ যাবেন না। এগুলো আপনাদের নিজেদের কাজ, মাথায় রাখবেন। পরপারে তো যেতে হবে, পরপারের জন্য চিন্তা করে এখন একবার কর্ম করুন সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হাত তুলে, হাত তুলে দেখি কার কার হাত আছে, দেখি মাঝখানে মাঝখানে হাতগুলো কি হলো? তুলুন, সবাই তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে।
কি মন খারাপ? মন খুব খারাপ হয়েছে কি জানেন বাবা? একটা গল্প মনে পড়ে গেল। হ্যাঁ, একজন ভাগবত পাঠক পাঠ করছে মা, মন দিয়ে শুনবেন। এখন ভক্তরা সবাই মানে শিষ্যরা সবাই পাঠ শুনছে গুরুদেবের কাছে। হঠাৎ এক ভক্ত বলছে, গুরুদেব আমার আর এই কৃষ্ণ কথা হরি কথা শুনতে ভালো লাগে না। তা বলছে কেন? বলছে শুনি বটে, মানে কানের ভিতরে প্রবেশ করেও আবার করে না, মানে হৃদয়ঙ্গম হয় না, আমার এখান পর্যন্ত পৌঁছায় না, এই পর্যন্ত আসে। আচ্ছা, হৃদয় স্পর্শ করে না, হরিনাম শ্রবণ করো, ভাগবত কথা শোনো, কেন তোমার হৃদয় স্পর্শ করে না? কারণটা কি? বলছে আমার বড় কষ্ট, মনে বড় কষ্ট। আচ্ছা, মনে কষ্ট আছে বলে হরিনাম হৃদয়ে গিয়ে স্পর্শ করছে না, তা কি কষ্ট? না আর্থিক কষ্ট, মানে পয়সা কড়ি অভাব। তা গুরুদেব কি করেছে মা? একটা দামি রত্ন দিয়েছে। বলছে ভক্ত এটা কোনো ব্যাপার? এই না, এই রত্নটা তোমায় দিলাম, তুমি এই রত্নটা তোমার বাড়িতে নিয়ে গিয়ে যেখানে স্পর্শ করবে, যেখানে ছোঁয়াবে, সেখানেই সেটা সোনা হয়ে যাবে। হরি বল। কি হলো মাইক ম্যানের? কি হলো? সাউন্ডটা কি হলো? হ্যালো। তা এবার কি করেছে মা? সেই দামি রত্নটা নিয়ে গিয়ে গুরুদেব বলেছে, হ্যাঁ, সেটা নিয়ে গিয়ে কি করেছে? তার ছিল ওই সরিষা ভাঙানোর যে মেশিনগুলো হয় না, সেই সরিষার কল আর কি, সেই মাড়াই যে মেশিনটা, যে বড় পাত্রটা, হ্যাঁ, ওর মধ্যে কি করেছে? ওটা অনেক বড়, তো অনেক বড়, যেটার ভিতরে সরিষা রেখে ভাঙানো হয়, সেটা অনেক বড় পাত্র। ভাবছে এক কাজ করি, এটার মধ্যে যদি দিই তাহলে এটা সোনা হয়ে যাবে, আমার আর কোনো দুঃখ থাকবে না। তাড়াতাড়ি করে সেই মূল্যবান রত্নটা তার মধ্যে ফেলেছে। ফেলা মাত্রই কি হয়েছে মা? সেটা শোনা হয়নি। এবার এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেছে, গুরুদেব দেখছে সেই শিষ্য তো ভাগবত কথা শুনতে আসে না, কি ব্যাপার? দুটো সপ্তাহ চলে গেল, সে তো আসছে না। এখন গুরুদেব খোঁজে 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 সেই শিষ্য বাড়িতে গেছে, গিয়ে বলছে কি ব্যাপার, তুমি দু সপ্তাহ ধরে ভাগবত আসরে যাচ্ছ না, কি হয়েছে তোমার? বলছে গুরুদেব ভগবানের প্রতি তো বিশ্বাস নেই, আপনার প্রতি যাও বা বিশ্বাস ছিল, আজ আর সেটাও নেই। তা বলছে কেন? বলছে আপনি যে আমাকে একটা মূল্যবান রত্ন দিলেন, ওটা আসল না নকল? বলছে কেন, আমি একেবারে খাঁটি রত্ন দিয়েছি। না, যদি আসল হতো তাহলে আমার ওই লোহার পাত্রটা কি সোনা হতো না? গুরুদেব বলছে তোমার লোহার পাত্র সোনা হয়নি? আচ্ছা চলো দেখি। কি করেছে মা? অনেক উঁচু সেই বড় পাত্র। গুরুদেব বলছে উপর থেকে তো দেখা যাবে না, তাহলে আমাকে ভিতরে প্রবেশ করতে হবে। একটা মই খাটিয়েছে মা, মই খাটিয়ে এক পা দুপা করে গুরুদেব ভিতরে প্রবেশ করে দেখছে যে সেই স্বর্ণে সেই দামি রত্নটি সেটা লোহার পর্যন্ত স্পর্শই করেনি। তার মানে বহুদিন ধরে ব্যবসা বন্ধ, সেই পাত্রের মধ্যে মাকড়সার জাল বেঁধে গেছে, সেই জালের উপরে রত্নটা পড়ে আছে, যার কারণে সেই রত্নটা লোহায় গিয়ে স্পর্শ করেনি বলেই সেটা শোনা হয়নি। তা আমাদের অবস্থা তাই, হৃদয়ে গিয়ে যত সময় স্পর্শ না করবে তত সময় কিন্তু মা ভক্তি তৈরি হবে না, এই জড়তা অলসতা এগুলো থেকে যাবে। কেমন? হৃদয় থেকে গাইতে হবে, হৃদয় থেকে গাইলে তবে দেখবেন অলসতাও থাকবে না, জড়তা থাকবে না। তুলুন সবাই হাত, প্রাণ ভরে গাইবেন, উচ্চস্বরে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে জোরে হরে কৃষ্ণ হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, খুব সুন্দর। আরেকটু জোরে।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরি নাম করো, যেখানে থাকবে যেমন থাকবে তাতে কোনো দুঃখ নেই। অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বেবা যশারে পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সূচি। মানে তুমি অপবিত্র আছো না পবিত্র আছো, সূচি আছো না অসুচি আছো, কোথায় আছো যেখানে আছো যেমনই আছো তাতে কোনো দুঃখ নেই। তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন, বদনে যদি তুমি হরিনাম মহামন্ত্র জপ করো, ভগবান বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই তত পাপ করে। ডাকার মতো একবার ডাকো। নিতাই চাঁদের কপালে কলসির কানা ভেঙে মেরেছিলেন কে? জগাই মাধা। তথাপিও নিতাই চাঁদ বলেছিলেন মেরেছিস তাতে কোনো দুঃখ নাই, একবার হরি বলব। মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? এমন দয়াল কয়জনা হতে পারে মা? হ্যাঁ, তাই আজ করুণাময় আমার গৌর সুন্দর তিনি এক নদিয়া নাগরী বলছে, জানিস সজনী, আমি দেখলাম যে তার ললাটে যে তিলকের মাঝখানে ছোট্ট বিন্দু, সেটা যেন মনে হচ্ছে একটা পূর্ণচাঁদ। শশধর রূপক যুবতী মনোহর বেশম। এই রূপ এমনই মনোহর, এমনভাবে মনকে জয় করেছে, আমাদের মতো কুলবতী সতী রমণীর মনকে জয় করে নিয়েছে। যুবতী মনোহর বেশম। সজনী, কি আর বলবো তোদের কাছে মনের কথা, তবে শোন সজনী। আহা কলয় গৌর মোদা কি বলছে মা? সজনী শোন শোন। নিন্দিত কান্তি কালে বড় গোরা কান্তি কালে বড় নিন্দিত হাটক কান্তি কালে বড় নিন্দিত আটক গোরার কান্তি কালে বড় গরবিত মার প্রাণী সজনী গরবিত ওরে সজনী আমি কাঁচা সোনা কিসে বাগনি আমি কাছে সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপে লাবণী কাঁচা সোনা কিসে বাগো আমার গৌরাঙ্গের রূপ লাবণী আমার গৌরাঙ্গের রূপ লাবণী আমার গৌরাঙ্গের রূপ লাবণী
আমার গৌর রূপের রূপ লাবণী এমনই রূপ মাধুর্য, এই রূপ ও লাবণী, এই মাধুর্যময় রূপ, যে রূপ দেখে স্বয়ং ভগবান নিজেই পাগল হয়ে গিয়েছিলেন মা। কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বলে, কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। শুধু যে জীব জগৎ পাগল হয় তা নয়, নিজের রূপ দেখে নিজেই একদিন পাগল হয়ে গিয়েছিলেন। তাহলে মা, আজ নদিয়া নাগরী বলছে কি বলবো সেই কাঁচা সোনা, সেই রূপ মাধুর্য। সজনী, এই জগতে যদি কোনো ব্যক্তি একটা হাসির কথা বলে, আগে বলে তারপরে হাসে, কি মা, তাই তো? আপনারা কোনো হাসির কথা যদি কাউকে বলেন, ধরুন কোনো একটা গল্প, খুব হাসির গল্প, মজার গল্প, তা সেটা বলবেন আর তার সাথে সাথে হাসবেন, তাই তো? কি তাই না? আগে বলে তারপরে হাসে। কিন্তু নদিয়া নাগরী বলছে, সজনী আমি কি দেখলাম সুরধ্বনির তীরে, লোকে আগে কথা বলে বলে তবে হাসে। লোকে আগে কথা বলে বলে তবে হাসে। কিন্তু আমি কি দেখলাম, গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে। ওই না মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। লোকে আগে কথা বলে বলে তবে হাসে। লোকে আগে কথা বলে বলে তবে হাসে। গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে। ওই না মধুর মধুর মৃদু হাসে। যাই রে হাসির বলি ওই না হারি, যাই রে হাসির বলে হারি, যাই রে হাসির বলি ওই হারি। না যাই রে হাসির বলে না না, হারি। এমন প্রভু দেখি নাই রে, যাই রে হাসির বলি আমরা এমন কবু দেখি নাই রে, যাই রে হাসির বলে হাসি। হাসে। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। আমাদের গৌরচন্দ্রিকাকে এবার আমরা বিশ্রাম রাখবো। তাই যে মহাজনের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা শ্রবণ করছিলাম, আসুন সেই মহাজনের চরণে প্রণাম করে আমরা লীলায় চলে যাব, সবাই মিলে আস্বাদন করব। এই রাধা মহান ওই না খবিত দুরমতি। রে রাধা ক্ষোভিত দুরমতি। আহা নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। ওই না নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। তোমার চরণে আমার এই বাসনা, তোমার এই চরণে এই বাসনা, যুগল চরণে সেবা অধিকার দিও প্রভু গো, তোমার ওই চরণ এই বাসনা। যুগল চরণ সেবা আমার অধিকার দিও প্রভু গো, আমার মনে এই বাসনা। আহা নামক ওই না নামক আজ নিরূপম লীলা, হরিব। নামক নিরূপম লীলা। শুনলাম মহাজনী পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা, চলে যাব আমরা লীলা কথা আস্বাদনে শ্রীধাম বৃন্দাবনে। চলুন আমরা রাধারানীর জয় দিতে দিতে একটি ভজন শুনতে শুনতে আমরা লীলায় চলে যাব। জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর। তো বৃন্দাবনে কে কে গেছেন একবার দেখি, একটু হাত তুলে দেখাবেন। বেশ, ওমা বৃন্দাবনের রাজাকে
তাহলে চলুন যাই, রাজ্যে প্রবেশ করব, রাজা জয় দিতে হবে। আর রাজার জয় দিলে অনায়াসে গোবিন্দ প্রেম পাওয়া যাবে, আলাদা করে আর গোবিন্দকে ডাকতে হবে না। কেমন? চলুন সবাই মিলে একসঙ্গে জয় দিতে দিতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। জয় রাধেশ্বর। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে প্রেম সে বলিয়ে রাধা রানী কি। বৃন্দাবন ধাম আপা জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। ও জপে যা রাধে রাধে, ও যে যা রাধে রাধে। রাধে अलबेली, আচ্ছা রাধে अलबेली सरकार। হায় জপে যা রাধে রাধে, রাধা অলবেলি, রাধা অলবেলি সরকার। জপে যা রাধে রাধে। রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয়। রাধে जो राधा राधा गावे, प्रेम पदर था पावे। जो राधा राधा कवि प्रेम पता तू पावे। वो को है गाय, अच्छा वो को है गाय बेड़ा पार। अरे जपी राधे 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 पद हो जाए मेरा पार। जपी राधे राधे। जो राधा नामी नहातो, रसरा जब छाड़ा राता। ओ जो राधा नाम ना हो तू रसराज विचार रो तो। नहीं हो तो, अच्छा नहीं हो तो कृष्ण अवतार। जपी राधे राधे नहीं हो तू कृष्ण राधे। अवतार। जपी राधे राधे वृंदावन धाम अपार। जपी राधे राधे भजे जा राधे राधे, जपी राधे राधे। भजे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की। একটু জয়টা হবে না জোরে? হ্যাঁ, উলুধ্বনি নয়, জয়ধ্বনি। বলিয়ে রাধা রানী কি। শোনা যাচ্ছে? শ্যাম সুন্দর কি। এই তো হয়েছে না? হ্যাঁ, 12 আনা হয়ে গেছে। আর 4 আনা। হ্যাঁ, আরেকবার একটু জোরে বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি।
জয়। বৃন্দাবন ধাম কি রাধে 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 জয় রাধে শ্যাম। খুব সুন্দর। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ। জয় রাধে। রূপ মাধুর্য মা। আস্তে আমার দিকে তাকাবেন, সবাই আমার দিকে তাকান। রূপের বর্ণনা এটা কিন্তু শুধুমাত্র বর্ণনা, হ্যাঁ, অর্থাৎ বর্ণনা শুনতে গেলে, বর্ণনা আস্বাদ করতে গেলে তাহলে আপনার চিত্তকে শান্ত করতে হবে। এটা কোনো কাহিনী নয় যে আপনাকে বিভিন্নভাবে কাহিনী দিয়ে একটা লীলা পরিবেশন করা হবে, কিন্তু এটা কি শুধু বর্ণনা, রূপ বর্ণনা, রূপের বর্ণনা। বধূর আপাদমস্তক রাধারানীও দর্শন করেছেন, আমরাও দর্শন করেছি। আমাদের দেখা আর তার দেখা কতটা পার্থক্য, সেটাই আজকে আমাদের আস্বাদনের বিষয়। তাহলে বর্ণনা শুনতে গেলে আপনাকে স্থির মনে, ভক্তি চিত্তে, শুদ্ধ চিত্তে, সুকমল চিত্তে আস্বাদন করতে হবে। মন চঞ্চল হলে ভজন হবে না মা। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, मन के तरंग को मार लो बस हो गए भजन, आदत बुरी सुधार लो बस हो गए भजन, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गए भजन। ভজন তো সহজ নয় মা। সবার আগে আমাদের চিত্ত স্থির করো। আর দ্বিতীয় কি না, যত আছে খারাপ চিন্তা ভাবনা, খারাপ মনোবৃত্তি, সেই সকল মনোভাবগুলো মন থেকে মুছে দাও, শুধরে নাও, সুধারলো। আর কি, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, এটা নিজের মনকে জিজ্ঞাসা করো। যখনই নিজের মনকে জিজ্ঞাসা করবে যে কি তোমার পরিচয়, কোথা থেকে তুমি এসেছো আর যাবে কোথায়, এটা যখন নিজের প্রশ্নের উত্তর নিজে জানতে পারবে, সেই দিনই তোমার ভজনের পথ পরিষ্কার হবে। তাহলে বাবা আমাদের চিত্তকে স্থির করতে হবে। কি বলছে দেখুন, এই যে রূপমাধুর্য, এই রূপের মাধুর্য বর্ণনা করা মা, রূপের বর্ণনা যিনি দেখেছেন তিনি বলতে জানেন না, আর যিনি বলতে জানেন তিনি দেখতে জানেন না। তাহলে দেখেছিল কে? কে দেখেছিল? রাধারানীর দুটি নয়ন। যে দেখে সে বলতে পারে না, আর যে বলতে পারে সে দেখতে পারে না, তাই না? তাহলে একজনার দেখা আর একজনার বলা। তাহলে বলবে, মন দিয়ে শুনবেন কি বলছে। আজ আমরা শুনবো শ্রীধাম নবদ্বীপের মাঝে আমার গৌরহরির রূপমাধুর্য। আগে গৌরহরি রূপের কথা কেন শুনবো আমরা? না রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরহরি। প্রকৃতই যদি কেউ যুগল দেখতে চায়, কথাটা মন দেবেন, সত্যি যদি আমরা কেউ যুগল দেখতে চাই, তাহলে কিন্তু রাধা গোবিন্দকে যদি নাও দেখতে পাই, যদি আমরা গৌরহরিকে দেখি, তাহলে কিন্তু আমাদের যুগল দেখা হয়ে যায়। কারণ সেই রাধা কৃষ্ণ, দাপর যুগের রাধা কৃষ্ণ, দুটো দেহ এক হয়ে তবেই তো নদিয়ায় গৌর হয়েছে। অর্থাৎ এই যে দুটো আত্মা এক হয়ে যে নদিয়ায় গৌর হয়েছে, এই যে গৌর যে দেহটা, গৌর তনুখানি, এটাই তো যুগল মূরতি, এটাই যুগল মূরতি। ওপরে রাধা ভাব, ভেতরে কৃষ্ণ। তাহলে যদি গৌরকে দেখা হয়, আমাদের যুগল দর্শন হয়ে যায়। হ্যাঁ, তো আজ এক নদিয়া নাগরী আর এক নাদিয়া নাগরীকে বলছে, সই জানিস সই, আমি না ওমা, আমাদের মনের কথা কখনো কখনো আমরা বান্ধবীর কাছে প্রকাশ করি না। যে কথা মা বাবাকে বলা যায় না, যে কথা অন্যান্য কাউকে বলা যায় না, সেটা কিন্তু প্রিয় বান্ধবীকে বলা যায়, তাই না? যে অন্তরঙ্গা হয় তাকে বলা যায়। তা আমার রাধারানী, আহা, শ্রীধাম নবদ্বীপে নদিয়া নাগরী, এক নাগরী তার এক প্রিয় নাগরীকে বলছে, সজনী, আমি সুরধ্বনিতে জল আনতে গিয়ে বেলি অবসানকালে ওই সুরধ্বনির তীরে এক রূপের মানুষ দেখে এলাম। আজ
সেই রূপের কথা আমি তোকে বলবো। দ্বিতীয় নাগরী চিন্তা করছে, আমিও তো গিয়েছিলাম, আমিও তো দেখেছি, তাহলে ও বলুক, আমি শুনবো। ওর দেখা আর আমার দেখা এক হয় কি না সেটা মিলিয়ে দেখব। তা দ্বিতীয় নাগরী বলছে, সই কি দেখেছিস বল। তখন প্রথম নাগরী বলছে আর দ্বিতীয় নাগরী শুনছে। আপনারাও শুনুন কি বলছেন প্রথম নাগরী। আমি কি দেখলাম জানিস? দেখলাম মধুকর রঞ্জিত। দেখুন মা, এই মহাজনী পদগুলো খুবই কঠিন, ভাষাগুলো কঠিন, কিন্তু ব্যাখ্যা যখন হবে না সেটা খুব সহজ। তাই মন দিতে হবে, না হলে এড়িয়ে যাবে, কথাগুলো শুনতে পাবেন না। কি বলছে পদটা? মধুকর রঞ্জিত গোরার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কঞ্চিত কেশ মধুকর রঞ্জিত কোন ভাগ্যবতী ওরে সাজায়েছে। কোন ভাগ্যবতী তারে সাজায়েছে। কোন ভাগ্যবতী সাজায়েছে। বতী সাজায়েছে। ওই না মালতী মালা দিয়া কোন ভাগ্যবতী সাজায়েছে। ওই না মালতীর মালা দিয়া কোন ভাগ্যবতী সাজায়েছে। ওই না মালতী মালা দিয়া আমার গোরা বন মালিকে। মালতী মালা দিয়া আর গোরাবনা মালিকে। ওই মালতীর মালা দিয়া ভাগ্যবতী সাজায়েছে। কি বলছে মা? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কঞ্চিত কেশব। মধুকর কাদের বলা হয়? যারা মধু পান করে, অর্থাৎ ভ্রমর। মধুকর রঞ্জিত জানিস সজনী, বেলি অবসানকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে সুরধ্বনির তীরে এক অপরূপ রূপের মানুষ, যার অঙ্গে আছে একটি মালতী ফুলের মালা। এই গলায় যে মালতী ফুলের মালা, সেটা মালতী ফুলের মালা নয়, যেন মনে হচ্ছে মধুকর দ্বারা রঞ্জিত। অর্থাৎ ওই মালতী ফুলের উপরে এমনভাবে ভ্রমর বসে আছে, দেখলে মনে হচ্ছে যেন এটা একটা ভ্রমর দ্বারা রঞ্জিত একটি মালা। কিন্তু আমি কখন বুঝলাম জানিস? যখন ওই ভ্রমর এক ফুল থেকে উড়ে আর এক ফুলে যাচ্ছে, তখন আমি দেখলাম যে এটা তো মধুকর দ্বারা রঞ্জিত নয়, মালতী মণ্ডিত, অর্থাৎ মালতী ফুলের মালা। সখী সজনী, কি আর বলবো তোর কাছে? সেই রূপের মানুষটাকে দর্শন করে হরে আমার নদিয়া নাগরী, এমন রূপের মানুষ আমি কভু দেখি নাই। যে রূপ দেখে আমার বলিতে সর্বস্ব তার
চরণে সঁপে দিয়েছি। হরি বল, কি হরি বলবো বল। সজনী রে, শোন শোন, আমি আরো কি দেখলাম জানিস? আমি দেখলাম তিলক নিন্দিত গোরার শশধর রূপ। তিলক নিন্দিত গোরার শশধর রূপক। ওরে সজনী, ওরে আমার সজনী রে, কি বলবো সেই রূপের কথা, জয়রে রূপের বলিহারি। ওরে আমার মরণ সজনী, সজনী রে, তিলক নিন্দিত গোরার শশধর রূপক। আহা যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর সজনী রে, ওই না যুবতী, হরিব। আজ মনোহর বেশ। যুবতী মনোহর বেশ। মাগো কি বলছে? তিলক বিনিন্দিত শশধর রূপক। গৌরহরির কপালে যে তিলকটি আছে না, ওই তিলকের মাঝখানে একটা সুগোল বিন্দু আছে। ওমা বিন্দুটাকে দেখে নদিয়া নাগরী বলছে, সজনী আমি দেখলাম তিলক বিনিন্দিত শশধর রূপক। শশধর মানে, ওমা শশধর কাকে বলে? আকাশের চাঁদ, তাই না? বলছে দেখলাম যেন মনে হচ্ছে যে একটা চাঁদের উদয় হয়েছে। নেতাই গৌর হরি বল। ওই যে তিলকের মাঝখানে যে বিন্দুটা, ওটা যেন মনে হচ্ছে একটা চাঁদ। কি আর বলবো সজনী, আমি দেখলাম যেন মনে হচ্ছে একটা চাঁদের উদয়। সত্যি কি মা? আমাদের ইহজগতের যে চাঁদ, এই যে চাঁদ, আর আমার গৌরহরি যে গৌর চাঁদ, নদিয়ার ভাগ্যাকাশে, কলির ভাগ্যাকাশে যে চাঁদের উদয় হয়েছে, এই চাঁদ আর ওই চাঁদের অনেক তাৎপর্য, তাই না? জয় রাধে। অনেকটাই পার্থক্য। পার্থক্যগুলো একটু বলি। এই জগতে আকাশের চাঁদ যদি উদয় হয়, তাতে কি হয়? নদীতে জোয়ার আসে, তাই তো? আসে তো? ওমা হ্যাঁ কিনা উত্তর দেবেন তো, না হলে তো বুঝবো ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা, এ জগতে আকাশে চাঁদ উঠলে কি হয়? না নদীতে জোয়ার আসে। দ্বিতীয় কি হয়? না শালুক ফুল ফোটে, আছে না? দেখেছেন শালুক ফুল? হ্যাঁ, যেটাকে অনেকে শ্যাপলা ফুল বলে। আর কি হয়? না ইহজগতের চাঁদ আকাশে উদয় হলে অন্ধকার দূর হয়ে যায়, তাই তো? তিনটে গুণ। কিন্তু নদিয়ার চাঁদ, যেটা কলির ভাগ্যাকাশে উদয় হয়েছে, এই কলির ভাগ্যাকাশে উদয় হওয়া সেই নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি আসাতে কি হয়েছে গো মা? শাস্ত্রে বললেন ইহজগতের এই যে শাপলা ফুল, আকাশের চাঁদ উঠলে যে শাপলা ফুল ফোটে, এই শাপলা ফুল কি ভগবানের সেবায় লাগে? লাগে না। কিন্তু আমার গৌরহরি কলিযুগের যত পাষণ্ড, যত পাপাচার দুরাচার, সবাইকে তো উদ্ধার করেছে এবং তাদেরকে গোবিন্দ চরণে অর্পণ করেছে। তার বড় প্রমাণ জগাই মাধায়। জগাই মাধায়ের মতো শাপলা ফুলকে ফুটিয়ে তুলেছে, আবার তাদের বদনে হরি বল বলিয়েছে, তাই তো?
তাহলে এ জগতের চাঁদ যে ফুল ফোটায় সেটা ভগবানের সেবায় লাগে না, আর আমার গৌর হরি ইহজগতের পাষণ্ড স্বরূপ শাপলা ফুলকে ফুটিয়ে ভগবানের চরণে সঁপে দিয়েছে, নিবেদন করেছে। হরিবল এই হরিবল। গেল একটা মহৎ গুণ। আর একটি গুণ কি, এই জগতের চাঁদ যে উদয় হলে জোয়ার আসে নদীতে, কিন্তু ভাগ্যাকাশে, নদী আর ভাগ্যাকাশে যে গৌর চাঁদের উদয়, এই গৌর হরির চাঁদের কিরণে জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের জোয়ার এনে দিয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি জীব আজ কৃষ্ণ প্রেমে এমন ভাবে ডুবে আছে মা। কে বলে